আচ্ছা, তোর জন্য এটা কমেন্ট বক্সে একটা কোশ্চেন আছে। জি। দেখ, 5 থেকে 7 বছর নিয়ে পিএইচডি করা ভালো নাকি 2 বছর সময় নিয়ে মাস্টার্স করা? হ্যাঁ, এটা খুব এই যে এক সেলিব্রিটি ভাইয়ার লেখার লেখার পরে থেকে এটা খুব হয়েছে যে পিএইচডি করার দরকার নেই, মাস্টার্স করলে হয়ে যায়। পিএইচডি করার কিছু বেনিফিট আছে, এগুলো ভাইয়া আপনি আমার থেকে হাজার গুণ ভালো বলতে পারবেন। যে আপনার যদি মাস্টার্স করে আপনার টার্গেট কি, আপনি যদি টার্গেট করেন যে আমেরিকায় সেটেল হবেন, হলো এই ধরনের ইচ্ছা করতে থাকবেন, আপনার গ্রিন কার্ড লাগবে, মানে পিআর যে কে বলে, ও কানাডা, কানাডা যারা আগ্রহী থাকে তারা পিআর বলে। পিআর মানে গ্রিন কার্ড। এটা এটা যারা পিএইচডি করবে, স্পেশালাইজ ডিগ্রি, ভাইয়া ভালো করে বলতে পারবে এগুলা। তো যারা করে, আপনার যদি পাবলিকেশন থাকে, রিসার্চে ভালো রিসার্চ আউটপুট থাকে, তারা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার পায়। আপনার গ্রিন কার্ডটা খুব দ্রুত হবে। আর না হলে আপনার মাস্টার্স মনে করেন আপনি বাংলাদেশি, আপনার ভালো কানেকশন না থাকলে, ভালো জব এক্সপিরিয়েন্স না থাকলে, ভালো টেকনিক্যাল স্কিল না থাকলে চাকরি পাওয়া কিন্তু টাফ। আর যদি চাকরি না পান, দেশে ব্যাক করে দিয়ে, পুশ করে দিয়ে, আইস আসবে, এসে বলবে বাবা বাড়ি যাও। এরকম তো বুঝলি, মনে কর ঘটে। যে হ্যাঁ, ফারহান, দেখ মানে কিছু মানুষ কিছু এক্সট্রাঅর্ডিনারি হয়, এবং সেই হুম, এক্সট্রাঅর্ডিনারি বিষয়টা মানুষের মোটিভেশন দেওয়ার জন্য হয়তো বা লিখে সামাজিক হুম, যোগাযোগ মাধ্যমে, বা এরকম এক্সট্রাঅর্ডিনারি মানুষ তো আছে, তাই না দুনিয়ায়? হ্যাঁ, 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 এখন হ্যাঁ, যখন ম্যাঙ্গো জনগণ মনে করে যে এই নিজেরাই এক্সট্রাঅর্ডিনারি ভাবা শুরু করে, তখন তাদের জন্য এটা বিপদ, বিপদ, খুব বড় টোটালি ধরনের বিপদ। বিপদ। ঠিক আছে, মনে কর যে একটা বিষয় আমি বলি যে যদি মাস্টার্স আর পিএইচডি মধ্যে আলাদা করতে চাই আমি, তো অ্যাজ ইউজুয়ালি স্ট্রেস কম তো মাস্টার্স, এটা খুবই স্বাভাবিক, স্ট্রেস তো মাস্টার্স কমই। একদম, মনে কর একদম। যে এজ এ পিএইচডি স্টুডেন্ট আমার যেই গরম তেলে ভাজা হবে, এটা যদি যদি টেম্পারেচার 500 ডিগ্রি, মাস্টার স্টুডেন্ট 200 ডিগ্রি গরম তেলে ভাজা হবে, তাই না? হ্যাঁ, এজ হ্যাঁ, এজ হ্যাঁ, ইউজুয়ালি এটা স্ট্রেস কমে। এখন একজন ধর তার তার মাস্টার্স দিয়ে সে ভালো একটা জব পাইছে, জবে সে অনেক ভালো করছে, তো দেন ডে বাই ডে মনে কর যে তার লাইফটা খুব স্মুথলি আগাইছে। এখন হুম, তুমি মনে কর যে, ধর আমি আর একটু এক্সাম্পল যদি টান দিয়ে বলি, মনে কর হুম, যে এক একটা সময় তাকে একটা ডেডিকেশন দেওয়া লাগে, যেমন মাস্টার্স এ সে লেখাপড়া করছে, মাস্টার্স সে এমন ডেডিকেশন দিয়েছে, মাস্টার্স থেকে একটা আউটস্ট্যান্ডিং পেপার পাবলিশ হয়ে গেছে, এবং তারপর হুম, সেটা ভালো একটা জব পাইছে। এখন তুমি কদম মিয়া, তোমার তো নাও হইতে পারে, তাই না? হুম, একদম, একদম, একদম। ঠিক আছে, একজনে হয়ে গেছে, করতে পারছে, তুমি তুমি তোমার না হইতে পারে, তাই না? বিষয়টা যে মানে হুম, ট্রেন্ডের সাথে ফলো করে, এখন যেভাবে মনে করে আমি দেখেছি যে মানে মানে পিএইচডি পিএইচডি না মাস্টার, সেটা শুধু মেইন কোশ্চেন মানে দাঁড়াইছে। কোশ্চেন হুম, দাঁড়ানো উচিত আমি নিজে জিআরই দিছি কিনা, আমি নিজের জিআরই স্কোর হুম, আছে কিনা, একদম, আমার নিজের আইএলটিএস একদম, স্কোর আছে কিনা, আমার নিজের পাবলিকেশন একদম, আছে কিনা, আমি আমার হুম, ইউনিভার্সিটি গুলো খুঁজে বের করছি কিনা, আমি যে জায়গায় অ্যাপ্লাই করবো হুম, এগুলোর জন্য এসওপি লিখছি কিনা, আমি এলোর জন্য রিকমেন্ডার ম্যানেজ করছি কিনা। না, এগুলোর ভিতরে নাই, এগুলো হচ্ছে মেইন কোশ্চেন ক্যান্ডিডেটদের জন্য। তাদের কোশ্চেন একদম, আসছে একদম। কি, সে পিএইচডি না মাস্টার্স করবে। মাস্টার হ্যাক করবে মানে এগুলা। মানে এটা এগুলা মানে এটা যখন এই ধরনের কোশ্চেন আসে, তখনই আমি ধরে নিই যে সে পটেনশিয়াল ক্যান্ডিডেট না, তার আসল ভাইয়া, জায়গাগুলো এগুলো আগে ঠিক করা আছে। হুম। একদম, একদম ভাইয়া। এইটার আমি আপনার সাথে অ্যাড করি। এইটা আমাকেও ভুগাইছে। সমস্যা হয় কি, অনেক ইম্পর্টেন্ট মানুষজন যখন এগুলা নিয়ে বলে যে হলো না পিএইচডি তোমাদের দরকার নেই, তখন আমাদের একটু চিন্তা করা উচিত না যে উনি তো নিজে, তারা, উনি না কাউকে, উনারা তো নিজেরা করছে। এত খারাপ যদি হয়, উনারা করছে কেন? এটার একটা হইতে পারে যে সবার করার দরকার কি, এত প্রেশার নিয়ে দরকার কি? আমরা আমরা এক্সেপশনাল, আমরা করি, তোমরা বাড়ি যাও, তোমরা বাবা বাচ্চা দিয়ে করো, তোমাদের এগুলো লাগবে না, আমরাই করি। এইরকম মেন্টালিটি যদি নিয়ে তারা বলেও থাকতে পারে, এটা আমাদের চিন্তা ভাবনা রাখা উচিত। তো এখন কথা হলো, এই সমস্যা ভাই কিছুই না। এটা হলো মাথার ভিতরে একটা ঢুকায় দেয় অনেক ভালো ক্যান্ডিডেট আমারও। আমি তো দেখতেছি, প্রথমেই যদি আমি মানে ওই সুবিধা খুঁজি একটা বিদেশ বিভূতিতে, প্রথমেই যদি আমার মাথায় দৃষ্টিভঙ্গি ছোট করে দেওয়া হয়, না আমি পারবো না, এই আমার দ্বারা হবে না, তাহলে তো আমি মনে করি যে বলেন না, শুট ফর দ্য স্টার, ইফ ইউ মিস ইউ ক্যান হিট দ্য মুন। মানে আমি হুম। তাদের দিকে হিট করলে, তুমি যদি শুট করো, যদি মিস হয়ে যায়, তুমি অ্যাটলিস্ট তাদের তো পৌঁছে যাবে। কিন্তু যদি তুমি হুম। চাঁদের দিকে হিট করো, হায়েস্ট যদি হিট করো তাদের, তাহলে তো মিস করলে তো পৃথিবীতে এসে পড়বে, কারো ঘাড়ে এসে পড়বে গুলি টুলি। তো এইটা লোক টার্গেট বড় রাখা উচিত, নিজের উপর একটু বিশ্বাস রাখা উচিত। তা না হলে অমুক না, ভাইয়া নিজের উপর বেশি বললো। বিশ্বাস সমস্যা, নিজের উপর বেশি হ্যাঁ, বিশ্বাস সমস্যা। বর্তমানে ইন্ডিয়াতে আমি নিজের উপর বেশি বিশ্বাস দেখি, এটা সমস্যা, হ্যাঁ, যে নিজের উপর বেশি বিশ্বাস সমস্যা। জেনজি ভাইয়া। হ্যাঁ, অতিরিক্ত বিশ্বাস সমস্যা আসলে।